রাতে যখন ঘুমাইতে যাও তখন উপরের দিকে তাকায় কি মনে হয় ভাইয়া, যে আজকে সারাদিনে আমার সময়টা আবার নষ্ট হয়েছে। বা যারা নিজের বেস্ট ট্রাইটা দেয় বা বেস্ট এফোর্টটা দেয় তারা চিন্তা করে, আমি তো আজকে এত কষ্ট করলাম, আমি কি আদৌ রেজাল্ট ভালো করতে পারবো? আমার কি আদৌ A+ আসবে? আমার কি আদৌ এই পড়াশোনাটা দিয়ে মা বাবাকে খুশি করতে পারবো? আমি আমার লাইফ নিয়ে কোথায় যাচ্ছি? এই সেলফ কোশ্চেনগুলো রাত্রেবেলা আমাদের মাথায় খুব বেশি হিট করে। হিট করার পর কি আমরা ঘুমায় যাই এবং পরের দিন আবার সেই রিগ্রেটের একটা লুপ। এবং পরীক্ষার যত দিন সামনে যায় তত ভয়, তত বেশি প্যানিক মোড এবং মনে হয় যে ভাই কোথাও নিজে একটা পালায় যাই। এই সিচুয়েশন আর ভাল লাগতেছে না। এর থেকে খারাপ সময় আমার জীবনে আর আসতে পারে না। তো আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ আপনাদের ভাই লাস্ট 10 দিন আমি জানি পুরো বিভীষিকাময় যাচ্ছে। ভাই এতগুলা চ্যাপ্টার, এতগুলা সাবজেক্ট কিভাবে করব না করব মাথায় কিচ্ছু আসতেছে না। তো অ্যাজ এ বড় ভাই হিসেবে তোদের সাথে আমি বলছিলাম দাঁড়াবো। তোরা যতটুকু না কষ্ট করবি তার থেকে বেশি আমি প্রতিটা সময় তোদের পাশে দাঁড়াবো। এটা আমি তোদের ওয়াদা করছিলাম। আর ইনশাল্লাহ এই ওয়াদাতে আমি এখনও টিকে আছি। এটা হয়তো বা তোরা বুঝতে পারতেছিস। এখনও তোরা আমার সমান কষ্টতে পৌঁছাইতে পারিস নাই। চেষ্টা কর ভাইকে টাচ করার। তো যারা প্রথমবার ভিডিওটা দেখতেছে বা যারা এর আগেও দেখছেন, আমি আপনাকে এই ভিডিওর লাস্টে পুরো কনফিডেন্ট ফিল করাই দেবো যে ভাই আপনি কেন 2 জুলাইয়ের পরীক্ষাটা আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম হবে এবং আপনি কিভাবে এই 10টা দিনে এত ভাস্ট একটা সিলেবাস সবচেয়ে মিনিমাল এফোর্টে, বা মিনিমাল তো এফোর্ট না, এখন এফোর্ট অনেক লাগবে, বাট সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজিতে, যেই স্ট্র্যাটেজিটা ফলো করলে তুমি এই 10 দিনে সবচেয়ে ম্যাক্সিমাম বেনিফিট আনতে পারবা। যদি এই স্ট্র্যাটেজি ফলো না করো, যদি নিজের কোনো প্ল্যানে যাও বা অন্যের কারো যদি স্ট্র্যাটেজি ফলো করো, তাহলে ভাই তুমি এই 10 দিন পর কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। দিস ইজ দ্য লাস্ট চান্স ইউ হ্যাভ। এরপর আর কোনো ধরনের কোনো সুযোগ নাই। একটা দিন নষ্ট করা মানে তোমার মোটামুটি বলতে পারো 6 মাসের সমতুল্য। এখন একটা দিন ইজ ইকুয়াল টু 6টা মাস। কারণ এখন প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যারা ঠিকভাবে কাজে লাগাবে সেই এই এইচএসসি পরীক্ষাটা কাঁপায় দিয়ে আসবে। তাহলে আমি কথাবার্তা না বলে ভিডিওতে ডাইরেক্ট আমি শুরু করতেছি। খুবই মনোযোগ দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি কিছুক্ষণ আগে একটা পোল দিলাম। পোলে দেখো কি বলছিলাম, যে ভাই তোমাদের পড়াশোনার অবস্থা কিরকম। ফার্স্ট ইয়ার কি বলছে, ভাই ভালো ভাইয়া পারবো মনে হচ্ছে, এটা মাত্র 7%। ভাইয়া মনে হচ্ছে না পারবো, সব এলোমেলো লাগতেছে 34%। যেদিন ওই 20 দিন আগে যখন তোমাদের প্রথম আমি চ্যালেঞ্জের ভিডিও দিছিলাম সেই দিনের কথা চিন্তা করো, সেই দিন এই পার্সেন্টেজ ছিল কত, 60, 70, 80। বাট আজকে আলহামদুলিল্লাহ এটা অনেক কমে গেছে। ভাইয়া মোটামুটি আরেকটু কষ্ট করলে এই কয়দিনে ইনশাল্লাহ পারবো। এটার কত ভাইয়া, মেজরিটি বা 60%। আমি চাই এই 34% ভাই নিচে চলে আসুক। কারণ ভাই পারফেক্ট প্রিপারেশন বলে তো কোনো কিছু নাই। দেখো ভাই একটা কথা মাথার মধ্যে রাখেন, আপনাদের যে এক্সামে যাবে 3 ধরনের স্টুডেন্ট থাকবে। একটা কি একদম টপ গ্রেড, যে বোর্ডে টপ করবে। সেকেন্ড কি, সেকেন্ড হলো ভাই মোটামুটি নিজের উপর হালকা পাতলা ডাউট হচ্ছে বাট সেও কোনো রকম ভালো করবে। আর থার্ড কি, যারা একদম নিজের উপর কোনো ধরনের কোনো কনফিডেন্সই নাই, যে শুধুমাত্র লাফায়, একদম ফার্স্ট ইয়ারে লাফাইছিল, এখন কি তার সব লাফানো শেষ হয়ে গেছে, এখন শুধু সে ঘুরে বেড়াচ্ছে কি করা যায় কি করা যায়। তার আবারও সেই লাফানো টেন্ডেন্সি, তার কনফিডেন্স একদমই শেষ হয়ে গেছে, একদমই শেষ। তো আজকে আমরা ভিডিওতে পুরো বোঝার চেষ্টা করবো ভাই আসলে কনফিডেন্সটা কি, কি আসলে কনফিডেন্সটা কি আসলে আগে এইটা বোঝা দরকার। ভাই পরীক্ষার হলে যদি আপনার কনফিডেন্স অন্যদের থেকে বেশি থাকেন তাহলে আপনি পরীক্ষার হলে বেটার পারফর্ম করে আসবেন। এটা অনেকবার হয়েছে যে অ্যাডমিশনে যেই ছেলেটার কনফিডেন্স বেশি সে সব জায়গায় চান্স পায়, যেই ছেলেটার কনফিডেন্স কম সে বেশি পড়ার পরেও চান্স পায় না। কেন? আজকে আমরা কনফিডেন্সকে বুঝবো ইসলামের লেন্স দিয়ে। দেখেন ইসলামে কনফিডেন্স মানে কি, ইসলামে কনফিডেন্স মানে এইটা না যে এই কাউরে গুনি না, আমি সব পারি, আমি সেরা, আই এম দ্য বেস্ট বলে না, প্রতিদিন আয়নার সামনে যে দাঁড়ায় বলবো আই এম দ্য বেস্ট, আমি পারবো, আমাকে করতে হবে, আমাকে পারতে, এটা কনফিডেন্স না, এটাকে বলে অ্যারোগেন্স। এটাকে বলে অ্যারোগেন্স। আসলে কনফিডেন্স মানে কি? আসলে কনফিডেন্স মানে দুইটা জিনিস নিয়ে তৈরি। একটা হলো তাওয়াক্কুল, আর একটা হলো তোমার আমল। এই স্টোরিটা আমরা সবাই জানি, যে যখন একটা লোক ঘোড়াকে ছেড়ে রেখে হেঁটে যাচ্ছিল তখন কি বলতেছিল, যে আমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছিল, যে তুমি ঘোড়াটাকে আগে বাঁধো, দেন আল্লাহর উপর ভরসা রাখো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ তিনি আমাদেরকে এখানে দিলেন। সেটা কি, যে বেস্ট বা কনফিডেন্স বলতে কি বোঝায়, যে কোনো একটা কাজে তুমি তোমার বেস্ট এফোর্ট দিছো, একদম সেরা, বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট অফ দ্য বেস্ট এফোর্ট দেওয়ার পরে রেজাল্টটা কার উপর ছেড়ে দিছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এইটা হলো প্রকৃত তাওয়াক্কুল। দিস ইজ দ্য ডেফিনেশন অফ তাওয়াক্কুল। আদারওয়াইজ তুমি যদি বলো যে পরীক্ষার আগে না আমি পড়াশোনা করিনি, আমি দোয়া পড়ে গেলাম, এটা আসলে তুমি কি করতেছো, এটা তুমি নিজের অলসতাকে প্রকাশ করতেছো, নিজের অলসতা, নিজের অ্যারোগেন্সকে প্রকাশ করতেছো। তুমি যে গাফলতি করছো, তুমি যে সিরিয়াস হও নাই, সেই ইনসিরিয়াসনেসই শো হচ্ছে, আর কোনো কিচ্ছু না। ঠিক আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পছন্দ করেন না।
তা আমি আবারও বলি যে ভাই তোমাকে নিজের বেস্ট এফোর্টটা দিতে হবে এবং পুরা রেজাল্টটা ছেড়ে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। অনলি অন দ্যাট কেস তুমি 10টা দিনে নিজের বেস্টটা আনতে পারবা। সারাদিন পড়াশোনা কর, যখনই মনের মধ্যে ডাউট আসবে আমি কি পারবো, রেজাল্টের মালিককে আল্লাহ, শেষ। এই একটা কথা তোমার মনে একদম একটা শান্তি এনে দিবে, আর পরের দিন ইনশাআল্লাহ তুমি আরো বেস্ট ভাবে পড়াশোনায় লাগতে পারবা। কথা বুঝতে পারছেন? জি। একটা এক্সাম্পল দিই, বদরের যুদ্ধ কে না জানে, কতজন ফাইট করছিল? 313 জন ভার্সেস 1000। আমাদের কাছে কি ছিল? কিচ্ছু ছিল না, একটা ঘোড়া, একটা তলোয়ার, 2টা না 3টা ঘোড়া ছিল। ওদের কাছে একদম ওয়েল ইকুইপড আর্মি, আর আমাদের কাছে কি ছিল? কিচ্ছু না। মুসলমানদের ম্যাক্সিমাম যে ওয়ার ছিল খিলাফার সময়, সেখানে আমরা সব সময় ভাইয়া নাম্বারে কম ছিলাম, ইকুইপমেন্টে কম ছিলাম, সব কিছুতে কম ছিলাম। যেমন তোমাদের ক্ষেত্রে এখন হয়েছে, তোমাদের কাছে কি এখন দিনের অবস্থা কম, প্রিপারেশনের অবস্থা খারাপ, কিন্তু তারপর এই যে আমি তোকেই বলতেছি, ভিডিও তো অনেকে দেখতেছেন, আপনারাই এই বোর্ড পরীক্ষাতে যারা সারা বছর পড়ছে তাদের থেকেও বেস্ট করে আসবেন, জাস্ট এই 10টা দিন ঠিক করার জন্য। ইনশাল্লাহ অনেকেরই হবে এবং অ্যাডমিশনও ভালো একটা র্যাঙ্কে চান্স পাবেন। কেন আমি বলতেছি ভিডিওটাতে, তার কারণটা হলো আমাদের যে মুসলমান যারা ছিল, সাহাবীরা যারা ছিল, নবীজি যে ছিলেন, তারা ওয়ারে একদম বেস্ট অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। ইসলামের প্রতিটা যুদ্ধে মুসলমানদের থেকে ভালো স্ট্র্যাটেজি অন্য কারো কাছে ছিল না। আমরা কাকে পরাজিত করি নাই? রোমান, পারস্য, মঙ্গল, প্রতিটা এম্পায়ার একের পর এক ধ্বংস হয়ে গেছে জাস্ট আমাদের স্ট্র্যাটেজির কাছে। দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ার স্ট্র্যাটেজি। এবং আর একটা জিনিস ছিল, সেই স্ট্র্যাটেজির সাথে নিজেদের বেস্ট এফোর্ট। আমরা সবাই জানি খালিদ ইবনে ওয়ালিদ, মুতার যুদ্ধে তার তলোয়ার প্রায় 19 বারের মতো ভেঙে গেছে। প্রতিটা সাহাবী ক্ষত বিক্ষত হয়ে গেছে, নিজের বেস্ট এফোর্ট দিছে। কত সাহাবী তাদের জীবন শহীদ করে দিছে, কেন? স্ট্র্যাটেজিও ছিল, সাথে নিজেদের বেস্ট এফোর্ট। একদম ওই যে একটা সাহাবীর কথা আমরা জানি, এক হাত কেটে গেছে, আর এক হাত কেটে গেছে, লাস্টে মুখ দিয়ে কি কালেমার পতাকাটা ধরছে, কেন? এফোর্ট বুঝাচ্ছে যে তিনি তার লাইফ দিয়ে এফোর্টটা দিছে। তাহলে আমাদের লাইফের প্রতিটা ওয়ার, স্টাডি ওয়ার হতে পারে, ফ্যামিলি ওয়ার হতে পারে, আমাদের সবারই নিজেদের নিজেদের যুদ্ধক্ষেত্র আছে। সেখানে আমাদের বেস্ট এফোর্টটা দিতে হবে, বাট উইথ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। অনলি অন দ্যাট কেস আমরা এই সামনের এত বড় একটা প্রবলেমকে ডিল করতে পারবো। দেখো এই সামনের যে 1000 যে সূত্র, এটা আসলে তোমাদের লাইফে কি? তোমাদের লাইফ হলো ভাই আমাদের পুরা যে ফুল সিলেবাস। ভাইয়া কিচ্ছু বুঝতেছি না, এতগুলা সাবজেক্ট, এতগুলা চ্যাপ্টার, ভাই আমি কোন লেকচার দেখবো? ভাই আমি কি সেলফ স্টাডি করবো নাকি ভাই আমি লেকচার দেখবো? ভাই এক একটা ভাইয়া তো এক একটা কথা বলে, ভাইয়া কনফিউজড একটা স্টেট। আমি সাজেশন পড়বো, আমি কথা থেকে বলবো, এত এত হ্যাভাজেটের মধ্যে কিচ্ছু করা যাবে না। তোমার সামনে পড়া অনেক, শত্রু অনেক বড়, আমাদের কাছে দিন কম, আমাদের কাছে রিসোর্সেসও কম রাখতে হবে, সব কিছু একদম লিমিটেড রাখতে হবে, একদম পারফেক্ট রাখতে হবে। তো এখন আমি আসলে আমি তোমাকে এমন একটা স্ট্র্যাটেজি দেবো, আই ক্যান বেট লাস্টের 10 দিনে এর থেকে ভালো স্ট্র্যাটেজি তোমার এইচএসসি লাইফের জন্য হইতে পারে না, পারে না, পারে না। ডাইরেক্ট স্ট্র্যাটেজিতে আসি। 21 থেকে 2 তারিখ পর্যন্ত, 2 তারিখে পরীক্ষা, এটা আমরা সবাই জানি। কালকে থেকে যদি আমি প্ল্যানের কথা একটু চিন্তা করি, আজকে 20 তারিখ, কালকে আমার 21 তারিখ, কয়টা দিন আছে ভালো মতো একটু চিন্তা করেন। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এক। লাস্টের 3টা দিন বাংলা ফার্স্টে দিতে হবে, এই 3টা দিনের কথা ভুলে যাও। তাহলে আমার হাতে আর কয়দিন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা দিন আছে। 8টা দিন আছে। 8টা দিনের মধ্যে তোমার সময় আছে কত? আমি যদি খাওয়া ঘুম বাদ দিয়ে, নামাজ পড়ার যদি সময় বাদ দিয়ে 15 ঘন্টা বা 16 ঘন্টার কাছাকাছি থাকে, তাহলে তোমার 8টা দিনে টোটাল ঘন্টা আছে কত? 128 ঘন্টা। মাথার মধ্যে ভালো মতো রাখেন, আমি বারবার ঘন্টায় কেন হিসাব করতেছি? প্রতিটা মিনিট, এই যে 5 মিনিট যে ফেসবুকে ঢুকো বা এই ফেসবুক ডিলিট দিয়ে আল্লাহর রাস্তায়, আমি যে তোদের ক্লাস নিচ্ছি না, আমার নিজের ফেসবুক ডিলিট করা। কারণ কি? যদি আমি ফেসবুকে সময় নষ্ট করি, তোর ক্লাসের কন্টেন্ট আমার খারাপ যাবে। আমি একটা মিনিটও সময় দিই না, একটা মিনিটও না রিলসে দিই, না কোনো আননেসেসারি জিনিসে দিই না, জাস্ট কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট। তুইও জাস্ট কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট, এখানেই ফোকাস দে। জাস্ট পড়বো, প্র্যাকটিস করবো, পড়বো, প্র্যাকটিস করবো। তাহলে আমার এখানটা হলো কয় ঘন্টা হলো? 128 ঘন্টা হলো। একটা মিনিটও নষ্ট করা যাবে না। এবার আসি, পেপার আছে কয়টা? 6টা। ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড। বায়োলজির জন্য তুমি সেমভাবে ধরে নিবা, ঠিক আছে? বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড। আমি জাস্ট আমার এখানে আমার 6টা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলতেছি। তোমার এখন ভাই মেইন টার্গেট কি? যাদের অবস্থা খুবই খারাপ তাদের জন্য বলতেছি, ভাই 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। 5টা সিকিউর জন্য আমরা কয়টা চ্যাপ্টার করে পড়বো? 6টা চ্যাপ্টার করে পড়বো। 6টা চ্যাপ্টার এমনভাবে পড়বো যাতে ওইটা দিয়ে আমার এমসিকিউতে মিনিমাম 17-18 যাতে ইজিলি কভার হয়ে যাবে। 6টা চ্যাপ্টার পারফেক্ট, 6টা চ্যাপ্টারতে উঠাবি। ভাই কি উঠাবো? বাবার এটা একদম লেম একটা কথা। ফিজিক্স ফার্স্টে চ্যাপ্টার 1 বাদ, তাকে কয়টা? 9টা চ্যাপ্টার। 9টা চ্যাপ্টারের মধ্যে তুই যে কোনো একটা ফেলাই দিয়ে বাকি তুই 6টা তুই রেডি, মানে
বাকি যে চ্যাপ্টারগুলো ওখান থেকে তোমার 8টা সিকিউ দেবে। তো 8টা সিকিউর জন্য কি যে কোনো 6টা চ্যাপ্টার রেডি করলেই হবে। যারা ফিজিক্সের ক্ষেত্রে স্পেশালি পড়তেছে, যারা একটু দুর্বল, তারা ট্রাই করবেন 5-এর পর থেকে, মানে কাজ শক্তি ক্ষমতার পর থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপর দখল নেওয়ার। ফিজিক্স সেকেন্ডও একই, 5-এর পর থেকে 6 থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি ট্রাই করবেন একটু দখল নেওয়ার, ঠিক আছে? ইজি ইজি চ্যাপ্টার তুই বুঝিস, কন্টেন্ট তো বুঝিস। যেমন ফিজিক্স ফার্স্ট টাইমে আমার ইজি কে কে আছে, 6 ইজি, 7 ইজি, 8 ইজি, 9ও ইজি, 10ও ইজি, ঠিক আছে? পারলে আসলে সবই ইজি, এগুলো মানে রিলেটিভলি ইজি। ফিজিক্স সেকেন্ডে ভাই কারা কারা সোজা আছে? চুম্বকটা তুমি চাইলে পড়তে পারো, 4-5 সোজা আছে। জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়তে পারো চাইলে, বাট একটু ফর্মুলা আছে, যদি কমফোর্টেবল থাকে তাহলে পড়ো, নাহলে বাদ দাও। তারপর তোমার দিকে কি আছে ফিজিক্স সেকেন্ড পেপারে? 4-5, ওদিকে তোমার 7 ইজি, 8 ইজি, 9 ইজি, 10 ইজি। এই দেখো 6টা তুমি বলেই দিলাম। ফিজিক্স সেকেন্ডে 4-5, ওদিকে 6-7-8, 6 বলতেছি, 4-5, ওদিকে 7-8-9-10, এই হলো 6টা। আর ফিজিক্স ফার্স্টের জন্য তুমি নিতে পারো হলো 6-7-8-9 আর 10, 5টা। আর সামনে দিয়ে তুমি যে কোনো একটা চ্যাপ্টার ভেক্টর পড়তে পারো, তাহলে 6টা। ফিজিক্সের কথা তো বলেই দিলাম। সেমভাবে কেমিস্ট্রিতে তোমার কি 3টা চ্যাপ্টারই আছে, অবশ্যই মাস্ট বি পড়তে হবে, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? 3টা চ্যাপ্টার, ম্যাথ ফার্স্টে সেমভাবে 6টা চ্যাপ্টার, ম্যাথ সেকেন্ডে সেমভাবে 6টা চ্যাপ্টার নিলাম, 5টা সিকিউ শিওর করার জন্য, আর এমসিকিউতে আমার 20+ নাম্বার পাওয়ার জন্য। আচ্ছা, এখন দেখেন টোটাল কয়টা চ্যাপ্টার হলো আমার? এখানে চ্যাপ্টার হলো টোটাল কয়টা ভাই? 30টা। 30টা চ্যাপ্টারে তোমার ভাই এখন কি করা লাগবে? এখন তুমি কি কি করবা? আমি আগেও বলছি, আবারও বলতেছি, 5-6 ঘন্টার ওয়ান শট দেখার সময় আছে? নাই। তোমার লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, যেখানে তোমার পুরা থিওরি ডিটেলসে কভার করে দেওয়া হবে, যেখানে তোমার সকল ভ্যারাইটির কোশ্চেন করে দেওয়া হবে, যার কারণে তুমি সিকিউতে ভালো করবা, এমসিকিউতে ভালো করবা, থিওরি ভালো মতো বুঝবা, কতেও ভালো করবা, একদম হোল 100তে 100 প্রিপারেশন লাগবে। এখন ভাই এমন লেকচার আছে কোথায়? ফিজিক্স ফার্স্টের লেকচার আপনারা কে দেখেন নাই? সবাই দেখছেন, এত স্টুডেন্ট লেকচারটা দেখছে, 55,000 হয়ে গেছে। দেখো নিচে পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, যে দেখে আসো ফিজিক্স ফার্স্টের 2টা লেকচার। দেখা যাচ্ছে 18 ঘন্টা, বাট ব্রেক ঠিক যদি বাধ্য, তাহলে 16 ঘন্টা। 16 ঘন্টায় 10টা চ্যাপ্টার একদম পারফেক্ট ভাবে শেষ করছি। এক একটা চ্যাপ্টার তুমি 1.5 ঘন্টায় ইজিলি শেষ করতে পারো, যদি মনে হয় যে ভাই শেষ টাইমে এর থেকে ব্রিফলি উইথ কনসেপ্ট, ভাই তো আমি কিছু পারি না ভাই, তোর লাগেই তো ক্লাসগুলো নেওয়া। 9টা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিয়েছি, সেমভাবে ফিজিক্স ফার্স্ট শেষ করাইছি, সেমভাবে ফিজিক্স সেকেন্ড শেষ করাইছি। ফিজিক্স সেকেন্ডে একটু 1-2 ঘন্টা বেশি সময় লাগছে, ফিজিক্স ফার্স্টে লাগছে 16 ঘন্টা, ফিজিক্স সেকেন্ডে লাগছে আরো 18 ঘন্টা, কারণ ফিজিক্স সেকেন্ডে কন্টেন্ট অনেক বেশি। ভাই ফিজিক্স সেকেন্ডটা কোথায় পাবো আমি বলতেছি, ব্যাচে পাবা, ঠিক আছে? সামনে আমি বলতেছি, বাট ফিজিক্স ফার্স্টটা তো তোদের জন্য ফ্রি করে দেওয়া, যে দেখ না, শেষ কর না, ইচ্ছা থাকলে শেষ কর। 1.5 থেকে 2 ঘন্টা। তাহলে আমি ভাই কি করবো? নিচে লিঙ্ক দেওয়া আছে, ফিজিক্স ফার্স্টে শুরু করো। আমি আগে চ্যাপ্টার সিলেক্ট করবো 6টা চ্যাপ্টার সিলেক্ট করার পর টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, সেই লেকচার থেকে আমি 6টা চ্যাপ্টার প্রিপেয়ার করবো। লেকচারে সর্বোচ্চ তুমি 2 ঘন্টা সময় দেবা, দেওয়ার পরে 2x দেখলে তো আরো কম সময় লাগবে। দেওয়ার পর নিজে 1 ঘন্টা প্র্যাকটিস করবা। কি প্র্যাকটিস করবো? ওই স্লাইডের কোশ্চেনই প্র্যাকটিস করবো, ওই সিকিউগুলোই প্র্যাকটিস করবো। এমসিকিউ দৌড়াইস না, আগে আগে মিনিমাল লেভেল শেষ কর, আগে সিকিউ শেষ কর। এমসিকিউ একাই পারবি, ক্লাস আমি ওইভাবেই ডিজাইন করছি। আগে যে কোশ্চেনগুলো আছে সেইগুলো শেষ কর, করছিস? ওই স্লাইডে এমসিকিউ দেওয়া আছে, যারা সিকিউ পারিস তারা এমসিকিউ প্র্যাকটিস করবি। এবার যারা কিচ্ছু পারিস না, ওরা আগে ক্লাস দেখবি। ভাই ক্লাস দেখবো না সেলফ প্র্যাকটিস করবো? ক্লাস দেখবি, তুই হালা, সরি, তুই পারিস না, তুই পারিস না, তুই কি কথা বলতেছিস? ক্লাস দেখ, আম্বানি হয়ে গেছিস, পরীক্ষায় ফেল করবি তুই। ক্লাস দেখ 2 ঘন্টা, দেখার পর প্র্যাকটিস কর 3 ঘন্টা। 3 ঘন্টা করে 30টা চ্যাপ্টার দিলে কি হবে? আমার 90 ঘন্টা। আমার হাতে এখনো সময় আছে কত? আমার হাতে এখনো সময় আছে, দেখেন এখানে 90, আর এদিকে তোমার হলো 20, 38 ঘন্টা সময় আছে। বাকি 38 ঘন্টা তুমি কি করবো? বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড গুছাবা। সায়েন্সের সাবজেক্টগুলোতে খারাপ যাতে না হয়, আই রিপিট, বাংলা ইংলিশে A+ মিস গেলেও কোনো সমস্যা নাই, ওপেন বলতেছি। আমার নিজে বাংলা ইংলিশে একটা A+ মিস যায় নাই, কি হয়েছে? প্রতিটা ভার্সিটিতে টপ সাবজেক্টে আছে, আমি টপ র্যাঙ্ক নিয়ে চান্স পেয়েছি। কারণ কি? তোমরা জানো যে ভাই স্ট্যাটিস্টিক্যালি একটা কথা বলি, 3টা সাবজেক্টে A+ যদি মিসও যায়, 4th সাবজেক্টে যদি মানে 3 পয়েন্টও থাকে, তাও তোমার ওভারঅল রেজাল্ট আসবে কি? ওভারঅল রেজাল্ট আসবে তোমার A+। আমার ওভারঅল A+ লাগবে, যাদের অবস্থা একদম খারাপ। বাট সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে কোনো কম্প্রোমাইজেশন নাই, অ্যাডমিশনে একদম তুই ধ্বংস হয়ে যাবি। তাই এখানে কম্প্রোমাইজেশন করা যাবে না। আমি বারবার বলতেছি, সামনে যে 7টা দিন আছে, সেই 7টা দিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ শেষবারের মতো গুছায় নে। যেমনি বলছি এটাই, দিস ইজ দ্য প্ল্যান, দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। এর থেকে বেস্ট স্ট্র্যাটেজি আছে? জানিস, শুনছিস, শুনিস নাই, কর, নিচে যা ক্লাস কর। ফিজিক্স ফার্স্ট গুছা, ফিজিক্স সেকেন্ড গুছা। ভাই কেমনে করবো? 6 ঘন্টার জন্য তোমার 3 ঘন্টা করে যদি লাগে, তাহলে কতক্ষণ? 318 ঘন্টা। আমার এখানে কি একদিনে আসছে কত? 16 ঘন্টা করে। তাহলে মোটামুটি তুই 1.5 দিনে ফিজিক্স ফার্স্ট শেষ কর, সেমভাবে 1.5 দিনে ফিজিক্স সেকেন্ড, সেমভাবে কেমিস্ট্রি ফার্স্টের জন্য একদিন, কেমিস্ট্রি সেকেন্ডের জন্য একদিন, ম্যাথের জন্য 1.5 দিন, ম্যাথ সেকেন্ডের জন্য 1.5 দিন। সেমভাবে এই ঘন্টা হিসাব করে তুই প্রতিটা জিনিস কভার করে ফেল। 8 দিন সময় আছে, 8 দিনে আমাকে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা পেপার কভার করা যাবে। প্র্যাকটিক্যালি পসিবল, বাট শর্ত কি? 1 মিনিটও নষ্ট করা যাবে না। এর থেকে বেস্ট কোনো প্ল্যান নেই। করলে করো, না করলে পরে বুঝতে পারবা।
এবার আসো ভাইয়া যে আমি ফিজিক্স সেকেন্ডের ভাইয়া ক্লাসগুলো কিভাবে পাবো। দেখেন আপনাকে যে ওয়াদা করছিলাম সেই ওয়াদাতে আমি এখনো কিন্তু স্ট্রিক্ট আছি। তোর থেকে বেস্ট এফোর্ট দিছি প্রতিটা ক্লাসে, প্রতিটা কনসেপ্টে, প্রতিটা মিনিটে। তুই বুঝতেছিস সেই মানুষটা এই বিগত 4-5 দিনের মধ্যে প্রায় কত ঘন্টার ক্লাস নিয়েছে হিসাব কর। 18 ঘন্টা, ওদিকে প্রায় 20 ঘন্টা, সব মিলে 38টা ঘন্টা অন স্ট্যান্ডিং পজিশন দাঁড়ানো। তুই পড়ছিস 38 ঘন্টা বিগত 4-5 দিনে? তুই পড়ছিস? পড়িস নাই, অর্ধেক সময়ও পড়িস নাই। বাট আমি নিজের ওয়াদাতে স্টিক করছি, কারণ বড় ভাই হিসেবে ছোট ভাই বোনের কাছে ওয়াদা ছিল। তুই ছোট ভাই বোন হিসেবে বড় ভাইয়ের কাছে প্রমিসটা কতটুকু নিবাইছিস? করিস নাই। আবারও বলতেছি ভাই, নিজের সাথে গাদ্দারি করিস না, আল্লাহর সাথে গাদ্দারি করিস না, কষ্ট করা শুরু কর। ফিজিক্স সেকেন্ড ভাইয়া, ফিজিক্স ফার্স্টের থেকেও সত্যি কথা বলতে ফিজিক্স সেকেন্ডের ক্লাস বেস্ট হয়েছে ভাই। কীভাবে ক্লাসগুলো পাবো? 150 টাকা তুমি সেন্ড মানি করবা ভাই। ক্লাসের লেগে টাকা নিতেছেন না, এক্সামের লেগে টাকা নিচ্ছি। প্রতিটা ব্যাপারের জন্য এক্সাম না হবে সেই এক্সামের কস্টিংটাই নেওয়া হচ্ছে। টাকা নেওয়ার থাকলে আমি 150 টাকা নিতাম না, 1-1.5 হাজার টাকাই নিতাম। ঠিক আছে, টাকার যদি উদ্দেশ্যই থাকতো তাহলে 1-1.5 হাজার টাকাই নিতাম। 150 টাকা কেন নিচ্ছি? যাতে অনলি সিরিয়াস স্টুডেন্টরা পড়াশোনা করে, এক্সাম দেয়, ছোট একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে। যদি আল্লাহ তাআলার রহমতে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট যেদিন প্রথম ক্লাস করছিল তখন ওর অবস্থা কি ছিল আর আজকে তার কি অবস্থা ছিল, কমেন্টে একটু জিজ্ঞেস করে দেখিস। ওরা এখন বলতেছে যে ভাইয়া প্রথম দিন মনে হচ্ছিল কিচ্ছু পারবো না, বাট আজকে আপনার জন্য কনফিডেন্স আসতেছে। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া, আমার উপর ভরসা রাখছে। আর সবচেয়ে বড় কথা, সে নিজের উপর ভরসা রেখে আমার সাথে কষ্ট করছে। আমি যতক্ষণ ক্লাস করছি, অনেক বাচ্চা ছিল তারা আমার সাথে লাইভে ক্লাস করছে, রাত রাত ধরে ক্লাস করছে, নিজের রাত উজাড় করে কষ্ট করছে। আর তুমি ঘুমাও, ফুটবল দেখো, গেম দেখো, ও স্ক্রলিং খুব ভালো করবা তুমি, এমনি এমনি কনফিডেন্স আসবে, মগের মূল্য পাইছিস। বা এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে 150 টাকা সেন্ড মানি করে আপনি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন। এটাতে বিকাশ, নগদ, রকেট সব আছে। 01521715875। ঠিক আছে, পাঠানোর পর আপনাকে যত দ্রুত সম্ভব অ্যাড করে দেওয়া হবে। অ্যাড করে দেওয়ার সাথে সাথে আপনি ফিজিক্স সেকেন্ডের পুরো এক্সেস পেয়ে যাবেন। বেস্ট কন্টেন্ট একদম, থাকে না নেটফ্লিক্সের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, সেমভাবে পুরা বাংলাদেশের বেস্ট ফিজিক্সের ম্যারাথন ক্লাস, বেস্ট, এবং এই সেমভাবে প্রতিটা পেপারই হবে। ফিজিক্সের সেকেন্ডের একদম বেস্ট প্রিমিয়াম 18 ঘন্টা দেওয়া আছে। সুন্দর মতো দেখেন, দেখে নিজের 10টা চ্যাপ্টার, ফিজিক্স সেকেন্ড কিচ্ছু পায়নি, লাগবে না, সব আমি তোকে শিখাই দেবো, দেওয়া হয়েছে অলরেডি। তুই যা যাবি, রেকর্ডেড দেখবি, কাজ শেষ করে নিজের কাজ ডান করে বেরোয় যাবি। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে ভাইয়া, সবই তো বুঝলাম ভাই, সব ভাইয়ারা কি করে গাইডলাইন ভিডিওতে দেওয়ার পর আমার উপর ছেড়ে দেয়, তারপর কি করি আমরা প্যানিক করি। তা তোদের জন্য আমি একটু কথা বলি, ঠিক আছে? অনেক বকাঝকা করছি, এখন একটু কথা শোন। দেখ ভাই, প্যানিক করা স্বাভাবিক, হ্যাঁ, তোরা ছোট মানুষ, তোদের উপর অনেক বড় দায়িত্ব আসছে, তোরা চেষ্টা করতেছিস, এটা যেন আমি সত্যি কথা তোর উপর অনেক প্রাউড। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ গাইজ, ঠিক আছে? ছোট ভাই বোন হিসেবে অনেক প্রাউড তোর উপর। তুই যে চেষ্টা করতেছিস, তুই যে এফোর্ট মারতেছিস, ভাই প্যানিক লাগা স্বাভাবিক, আমি জানি ভয় লাগতেছে ভাই, তাও যদি না হয় ভাই, গাইডলাইন তো হয় ভাই, ভাই আমি তো পারি না, আর সমস্যা নেই, কেউ 100% না, চেষ্টা করতে থাক। 16 ঘন্টা না, 10 ঘন্টা কর, 12 ঘন্টা কর, করতে থাক। আমার কথা বুঝতে পারছিস? যখন নবীজি হিজরতে গেছিল, তখন কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা পাহাড়ের গুহারে কি লুকাইছিল না? তখন শত্রুপক্ষ একদম চলে আসছিল, পা দেখা যাচ্ছিল। তখন কি বলছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু? নবীজিকে বলছিল আমরা তো মনে হয় ধরা খেয়ে যাবো। আর বুঝতেছো, যদি নবীজি আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনোদিন ওই দিন ধরা খেত, তাহলে আজকে আমাদের পুরা মুসলমান এই কমিউনিটিই থাকতো না, কারণ তাদের দুজনকে পাইলেই মেরে ফেলতো। আর নবীজি মরে যাওয়া মানে কি? শেষ, ইসলাম শেষ, ওখানেই স্টপড। এত বড় এম্পায়ার আমরা আজকে দেখতে পারতাম না। কিন্তু উনি সেখানে, নবীজি কি বললো? নবীজি বললো যে ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। এটাই আমি তোমাকে বলতেছি, তোমাদের জন্য একটাই মেসেজ, আমাদের সবার জন্য একটাই মেসেজ। যে কোনো জায়গাতে যদি ভয় লাগে, মনে হয় ভাই পারবো না, মনে হয় ভাই ডিসঅ্যাডভান্টেজে আছি, একটা কথা বলবো, ভয় পাইস না, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখ এবং নিজের বেস্ট এফোর্টটা দে। আল্লাহ তাআলা নিশ্চয়ই তোকে তোমার বেস্টটা, বা তুমি যা করছো সেই অনুযায়ী বেস্ট রিওয়ার্ডটাই দিবে। এখন একটা কথা বলি, সেটা হলো যে ভাই আমি জানি এত কিছুর পরেও তোমার মনে প্রশ্ন আসবে, ভাইয়া পারবো না, আপনি তো চলে যাবেন, আমার ভাই ভয় লাগতেছে। আমি জানি এই ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, এখানে বিলিয়ন অফ ডলার ইন্ডাস্ট্রি মানে ইনভেস্ট করে তোকে প্রতিনিয়ত তারা এফোর্ট দিচ্ছে, যাতে তুই তোর সময় তাদের কাছে বিক্রি করে দিস, যাতে তুই সেখানে ইন্ডালস থাকিস। আমিও একটা প্রমিস নিতেছি, আমার ছোট ভাই বোনদেরকে আমি ডিস্ট্র্যাক্ট হতে দেবো না। কালকে সন্ধ্যা 7টার সময় নিচে লাইভের লিঙ্ক দেওয়া আছে, লাইভের লিঙ্ক যেয়ে দেখে আসেন, ঠিক আছে? নিচে লাইভের লিঙ্ক দেওয়া আছে, কালকে সন্ধ্যা 7টায় আসেন, একটা ক্লাসে নিব, নিয়ে পুরা গণিতের ফার্স্ট পেপার শেষ করে ফেলবো। ভাই কয়েক ঘন্টা ক্লাস হবে? 10টা চ্যাপ্টার আছে, কয়েক ঘন্টা লাগা উচিত? 16 ঘন্টা লাগুক, 18 ঘন্টা লাগুক, 20 ঘন্টা লাগুক, ট্রাই করবো পার চ্যাপ্টার 1.5 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার, উইথ কনসেপ্ট, উইথ প্র্যাকটিস। এমনভাবে শেষ করাবো তোর ম্যাথ ফার্স্ট পেপারের উপর ভালোবাসা আসবে, ভালোবাসা। ফুল সিলেবাস, শর্ট সিলেবাস সব আমরা উড়াই দিব, প্রতিটা চ্যাপ্টার ইন ডিটেলসে পড়বো। 16 থেকে 18 ঘন্টার একটা ক্লাস হবে,
সন্ধ্যা 7টার সময় আমরা শুরু করব, অথবা পরের দিন আমাদের জোহর বা আসর পর্যন্ত হতে পারে, বাট শেষ করবো একদম বেস্ট ভাবে। যত কষ্ট হোক বেস্ট এফোর্ট দিয়ে শেষ করবো। দেখছিস প্রতিটা দিন আমি আমার বেস্ট, আমি আমার এফোর্ট লেভেল বাড়াচ্ছি। তুই কি তোর নিজের এফোর্ট লেভেল বাড়াচ্ছিস? যদি না বাড়াইস এখনই ভাই সময় আসছে। ভাই ম্যাথ আমি ভয় পাই, ম্যাথ ভাই কিচ্ছু পারি না। আরে থাম থাম, কালকে ক্লাসটা সবার জন্য ফ্রি, আসেন ক্লাস দেখেন, দেখেন কি মনে হয় ম্যাথ কি লাগে না লাগে, আসেন দেখে যাক। এবং কালকে ম্যাথ ফার্স্টটা সবার জন্য যেহেতু ফ্রি, কালকে আমরা আসবো বেস্টভাবে এক ক্লাসে পুরো ম্যাথ ফার্স্ট পেপার দফা রফা করবো, এবং তারপরের দিন একদিন ব্রেক, ঠিক আছে? তাহলে আমাদের ভাই প্ল্যানটা কি হলো? আমাদের প্ল্যানটা হলো ভাই কালকে 21 তারিখে আমাদের ম্যাথ ফার্স্ট পেপার, 22 তারিখে শেষ হবে, 22 তারিখে আপনি রাতে প্র্যাকটিস করবেন, 23 তারিখে আবার ভাই ম্যাথ সেকেন্ড পেপার হবে, বাট এটা হবে কি ব্যাচে। ব্যাচে কেমনে ভর্তি হবে একটু আগে দেখাইছি, ভিডিও পিছনে যে ভর্তি হয়ে আসুন। আর 24 তারিখে কি ভাই আপনাদের এখানে ব্রেক। তারপর কি ভাই 25 তারিখে হলো কি ভাই আপনাদের কেমিস্ট্রি 1, আর 26 তারিখে আপনার কেমিস্ট্রি 2 শেষ। এর মাধ্যমে আপনাদের সাথে আমার জার্নির বিদায়, ঠিক আছে? তাহলে আমি দেখ তোকে কি বলতেছি, আমি তোকে জাস্ট একটা গাইডলাইন ভিডিওতে সরে যাচ্ছি না, আমি নিজে তোর সাথে দাঁড়াচ্ছি, কারণ আমি জানি আমার ছোট ভাই বোনদেরকে হাত ছাড়া যাবে না, আমার ছোট ভাই বোনদের হাত ধরে পাশে থাকতে হবে। আমি হাত ছাড়বো না রে, আমি হাত ছাড়বো না রে। আর কালকে তুই যদি কোনো কারণে আমার সাথে বেশি না 6-7 ঘন্টাও পড়াশোনা করতে পারিস, তোর একটা কনফিডেন্স চলে আসবে। দেখ ব্রেন কিভাবে কাজ করে, ব্রেন প্রুফ খুঁজে আল্লাহ তালা আমাদের এমনভাবেই বানাইছে, যখন তুই দেখবি যে আরে আমি তো কষ্ট করছি, আমি তো পারছি, আমার দ্বারা তো প্রশ্ন সলভ হচ্ছে, আমি তো ম্যাথে ভয় পাইতাম, ভাই তো ম্যাথ একদম পানি করে ফেলছে, যে যদি এরকম বাজে ওয়ার্ড, ভাই তো ম্যাথ একদম ইজি করে ফেলছে। আসেন ভাই দেখেন, সুযোগ দেন। ফিজিক্স ফার্স্ট ইজি করছি না, ফিজিক্স সেকেন্ড ব্যাচে যারা আছেন করি নিয়ে ইজি, ম্যাথ ফার্স্টে আসেন, ম্যাথের ভয় দূর করবো, ম্যাথ ফার্স্টের ভয় দূর করবো, ম্যাথ সেকেন্ডের ভয় দূর করবো, কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড সব কিছুর ভয় দূর করে একদম 600-তে 600 কে ঠেকায় আমি ওইটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, লাস্টে কোরআনের কয়েকটা আয়াত দিয়ে ভিডিওটার আমি লাস্টে এন্ডিং টানবো, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল-আনফালে, সূরা আল-আনফালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর একটা আয়াত, ঠিক আছে? আয়াতটা হলো যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। তুমি হয়তো ভাবতেছো পরীক্ষা খারাপ হবে, তুমি হয়তো ভাবতেছো আমার এখন খারাপ সিচুয়েশন যাচ্ছে, ভালো সিচুয়েশন কিভাবে আসে, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখতেছে আমাদেরকে কিভাবে দেখতেছে, আমার বান্দার কখন কি বেস্ট এটা তিনিই ডিসাইড করবেন। দেখো এই পুরা ইউনিভার্স কত পারফেক্টভাবে ডিজাইন করা, যেখানে একটা খুঁত নাই, একটা ত্রুটি নাই। তাহলে সেখানে যে এখানে আমরা সৃষ্টির সেরা জীব, আমরা জান্নাতের মাখলুক, তাহলে আমাদের জন্য কি আল্লাহ তাআলার বেস্ট প্ল্যান আছে না? আছে। বা সেই বেস্ট প্ল্যানটা কখন এক্সিকিউট হবে? যখন তোমার কাছ থেকে চেষ্টা থাকবে। আমি আবারও বলি, আসল তাওয়াক্কুল মানে নিজের বেস্টটা দেওয়া, নিজের বেস্টটা দেওয়া। আমি যদি একটা এক্সাম্পল দিই, বদরের যুদ্ধতে এই যে ইয়াং যারা সাহাবীরা ছিল তারা কিন্তু সবচেয়ে বেশি ব্রেভারি দেখাইছিল, এবং শহীদের সংখ্যাও তাদের বেশি, কিন্তু তারা তাদের নিজেদের বেস্ট এফোর্টটা দিছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এফোর্টটা দেখে। কালকে যখন ক্লাসে আসবা 7টার সময়, আমি জানি 16-18 ঘন্টা ক্লাস হবে, আমি জানি হয়তো বা তুমি পুরোটা করতে পারবে না, বাট নিজের বেস্টটা তো দিবা। এটাই ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কষ্টটা অ্যাকসেপ্ট করবে। এই যে আমরা যে এত কষ্ট করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখতেছে না যে এই টিচারটা বা এই ছোটোখাটো বাচ্চারা মিলে লাস্টের 5-10টা দিনও লাইফের একটা সিরিয়াস এক্সাম, একটা সিরিয়াস অ্যাসপেক্টের জন্য এত কষ্ট করতেছে? তাহলে অবশ্যই কি আমরা একটা রেজাল্ট পাবো না? ইনশাল্লাহ আমরা পাবো, ঠিক আছে? তাহলে কালকে আসেন, কালকে কষ্ট করি, এবং ব্যাচে ঢুকে ফিজিক্স সেকেন্ডের ক্লাসটা সুন্দরভাবে শেষ করে আসেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাদে বলছে যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে স্মরণ করার মাধ্যমে বান্দার মনে প্রকৃত সুখ এবং শান্তি আসতে পারে। আমি একটু নিজের ভাষায় আর কি রিফ্রেশ করে বললাম আর কি, কথাটা কিন্তু সত্য। আমি আবারও বলতেছি, এই লাস্ট কয়েকটা দিনে 5 ওয়াক্ত নামাজ ভুলেও মিস দিও না, ভুলেও না। ভাই যে ক্রিয়েটর, যে তোমাকে ক্রিয়েট করছে, সে বলতেছে যে তুমি 5 বার আমার সাথে দিনে মিটিং করো, নাহলে তোমার দিন ভালো যাবে না। যে বানাইছে আমাকে, সে আমাকে এটা ইনস্ট্রাক্ট করতেছে, তুমি এটা কিভাবে আনফলো করো? আমি আবারও বলি, পড়াশোনার পরে একটু রিল্যাক্সের জন্য ফোন চালাইলাম, ফুটবলে ইন্ডাস্ট হইলাম, ইউ আর গন ভাইয়া, ওই ট্র্যাপ থেকে তুমি বের হইতে পারবে না। নিজেকে এত স্মার্ট ভাইবো না, তোমার থেকে অনেক স্মার্ট মানুষ এই ফেসবুক ইনস্টাগ্রাম বানাইছে, ওরা জানে তোমাকে কিভাবে অ্যাডিক্ট করা যায়, ওরা জানে তোমাকে কিভাবে ফাঁসায় রাখা যায়, সেই ট্র্যাপে পা দিও না। আর লাস্টে ভাই কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করি। সেই স্ট্যাটিস্টিক্স কি দেখেন ভাই, পরীক্ষাতে ফেল করে খুবই কম স্টুডেন্ট, ধরো 10 লাখ যদি স্টুডেন্ট হয়, ফেল করে হয়তো 1 থেকে 2 লাখ। 5 লাখের মতো স্টুডেন্ট পাস করে যায়, ধরো 4 লাখের মতো 4 পয়েন্টের উপরেই পায়, ম্যাক্সিমাম 4 পয়েন্টের উপরেই পায়, সায়েন্সের কথা বলতেছি, সায়েন্সে ম্যাক্সিমাম 4 পয়েন্ট পায়। আর ধরো জিপিএ 5 কত, ধরো সবচেয়ে খারাপ যদি সবচেয়ে কঠিন পরীক্ষা করে তাও 50-60 হাজার স্টুডেন্ট পেয়ে যাবে। সেখানে ভয় পাওয়ার এত কোনো কারণ নাই, A+ পাও অনেক সোজা, অনেক সোজা। নিজেকে কনফিডেন্স নিতে হবে। কনফিডেন্স কেমনে পাবো? যখন কালকে এসে কষ্ট করবা, যখন নিজে প্র্যাকটিস করবা, এবং যখন ব্যাচের এক্সামগুলো দিবা, যখন দেখবা 50 মার্কে তোমাদের এমসিকিউ এক্সাম হয়, যখন এক্সাম দিবা, যখন দেখবা যে 40-এর উপরে নাম্বার আসছে, তখন তুই নিজেই বলবি যে পারবো না কেন, অবশ্যই পারবো।
আমি জানি তুই আগে কোনোদিন কোনো এক্সামে ভালো রেজাল্ট করিস নাই, কোথাও ভালো র্যাঙ্ক আসে নাই, এটা নর্মাল, এটা স্বাভাবিক। কিন্তু যখন এই 10টা দিন তুই নিজের ট্র্যাক দেখবি, প্রতিটা একদিন ব্রেইন যখন বুঝবে যে এই ছেলেটা চেঞ্জ হয়ে গেছে, তখন ব্রেইনও তোকে সাপোর্ট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতও দিবে। তাহলে আসেন কালকে 7টার সময় আমরা শুরু করি, এবং সবাই কমেন্টে বলে দিয়েন যে এই লাস্ট 10টা দিন ইনশাআল্লাহ আমরা আমাদের বেস্ট চেষ্টাটা করব, এবং রেজাল্টের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বললাম? লাস্ট 10টা দিন আমরা আমাদের বেস্ট চেষ্টাটা করব ইনশাআল্লাহ, এবং রেজাল্টের যে মালিক সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রেজাল্টের চিন্তা আমরা এই 10 দিন করব না। আমরা এই 10 দিন কিসের চিন্তা করব? আমাদের এফোর্টের। বেস্ট এফোর্ট দিব, বেস্ট এফোর্ট দিব, বেস্ট এফোর্ট দিব। ঠিক আছে? জাস্ট ভাইয়ের সাথে তুই থাকিস, এবং ইনশাআল্লাহ ভাই তোকে এই জার্নিটা পার করায় দেবে। আল্লাহ তাআলা হয়তোবা আমাকে তোমাদের জন্য একটা ওসিলা বানাইছে। এটাকে বেস্টভাবে ইউটিলাইজ করার ট্রাই করো। ঠিক আছে? আর কোনো হেল্প আসবে না, আর কোনো সাহায্য আসবে না, আর কেউ তোমাকে কোনো কিছু গুছাই দিতে পারবে না। এটাই শেষ সুযোগ ভাই। সুযোগটাকে কাজে লাগান। ব্যাচে জয়েন হয়ে যান। আমি সরে যাচ্ছি। স্ক্রিনশট নিয়ে নেন। দেখা হবে ব্যাচে, এবং দেখা হবে কালকে ম্যাথ ফার্স্টে সন্ধ্যা 7টায়। এটা হবে সবার জন্য ফ্রি। সবাই আসবেন, ক্লাস করবেন এবং নিজের সিলেবাসটা গুছাই নেন। আল্লাহ হাফেজ।